শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় জ্ঞানদায়িনী স্বামী প্রজ্ঞানানন্দ। পরবর্তী অংশ। অর্থাৎ গুরু কৃপা, ঈশ্বর কৃপা সব ফলপ্রসূ হয় যখন আত্মকৃপা অর্থাৎ সাধকের নিজের প্রচেষ্টা এবং অধ্যাবসায় থাকে। সেই জন্য মা বলেছেন খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও ভগবানকে ডাকার একটি সময় করে নিতে হয়। বলছেন সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে। চন্দন না ঘষলে কি গন্ধ বের হয়ে হয় বাবা? মা বলছেন চন্দন যদি না ঘষো তবে কি তার গন্ধ বের হয়? তবে নিষ্ঠাভাবে সাধন ভোজন করে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধকের এটাও মনে রাখা দরকার যে নিজের চেষ্টায় কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি আসে ঈশ্বরের কৃপায়, কারণ দেহ ধারণ করলেই ঈশ্বরের মায়ার এলাকায় এসে পড়তে হয়। মহামায়ার প্রসন্নতা ভিন্ন সিদ্ধি সম্ভব নয়। তাই শ্রী মা বলতেন এত জপ করলামই বলো, আর এত করলামই বলো, আর এত কাজ করলামই বলো, মানে জপই করলাম আর কাজই করলাম, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।